ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পুরো দল নিয়ে কিংস অ্যারেনার মূল মাঠে নারী দলের কোচ পিটার বাটলার। চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম ম্যাচের হার এখনও দগদগে। দ্বিতীয় ম্যাচের আগে তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না এই ইংলিশ কোচ। প্রায় দীর্ঘ 5 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ডিফেন্স লাইনে ভুগতে হয়েছে দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নদের। ফলাফল 4-0 গোলের বড় হার। তাই এদিন রক্ষণভাগ নিয়ে বিশেষ কাজ করেছেন বাটলার। শুধু রক্ষণ নয়, আক্রমণ ভাগের ভুলগুলোও শিষ্যদের হাতে কলমে ধরিয়ে দিয়েছেন কোচ। প্রথম ম্যাচের হাইলাইন ডিফেন্সে ফল আসেনি, তবে আস্থা হারাচ্ছেন না পিটার। দ্বিতীয় ম্যাচেও পুরনো কৌশলে মাঠে নামার ইঙ্গিত। প্রথম ম্যাচে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। মেয়েরা নতুন খেলার ধারণাটা আয়ত্ত করতে পারেনি, তা নিয়ে কাজ করেছি। তারা সেরাটা দিয়ে খেললেই সাফল্য আসবে। পুরো কোচিং ক্যারিয়ারে আমি হাই লাইন ডিফেন্স খেলেছি। পরবর্তী ম্যাচেও এর কোনো পরিবর্তন হবে না। প্রতিপক্ষ অনেক শক্তিশালী, তবে তাদের রুখে দেওয়ার সামর্থ্য আমাদের আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিন অনুশীলনে দীর্ঘ সময় ধরে ঘাম জড়িয়েছেন সাবিনা শিউরিরা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের রুখে দেওয়ার সামর্থ্য আছে বাংলার জয়িতাদের। প্রথম ম্যাচের ভুল ভ্রান্তি শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক সাবিনা খাতুন। লাস্ট ম্যাচের ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নেক্সট ম্যাচে ফিরে আসা যায় কিনা সেটার চেষ্টা করছে যে ডিফেন্স লাইনটা নিয়ে একটু ভালোভাবে কাজ করার। আমাদের নিউ ফরমেশনে খেলানো হচ্ছে, আমরা চেষ্টা করতেছি সেই ফরমেশনে নিজেদের অ্যাডাপ্ট করতে। তো আমাদের নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব কামব্যাক করার, নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ভালো খেলার। এদিকে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিতে চায় চাইনিজ তাইপে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।